EEE 4106 কন্ট্রোল সিস্টেম ল্যাবের এক্সপেরিমেন্ট নং 5 এ আমরা দেখব স্টাডি অফ স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস অফ ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম। এই এক্সপেরিমেন্টে মূলত আমরা দেখব কিভাবে বিভিন্ন টাইপের সিস্টেমে বিভিন্ন ইনপুটের জন্য স্টেডি স্টেট এরর বের করা যায় এবং স্টেডি স্টেট এরর কিভাবে সিস্টেমের টাইপ এবং ইনপুট সিগন্যালের উপর ডিপেন্ড করে থাকে। এবং ফাইনালি যে আমরা যে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করব স্টেডি স্টেট এররের, সেগুলোকে আমরা সিমুলিংকের সার্কিট দিয়ে ভেরিফাই করব। তো প্রথমেই জানা যাক স্টেডি স্টেট এরর বলতে আসলে কি বোঝায়। আইডিয়ালি স্টেডি স্টেটে একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুট সিগন্যাল দুটো ইকুয়াল হওয়ার কথা, অর্থাৎ এরর সিগন্যাল ইটি ইকুয়ালস টু আরটি মাইনাস ওয়াইটি, অর্থাৎ ইনপুট সিগন্যাল আর আউটপুট সিগন্যালের যে ডিফারেন্স সেটা জিরো হওয়া উচিত আইডিয়ালি। কিন্তু প্র্যাকটিক্যালি এই আইডিয়াল সিচুয়েশন ঘটে না বললেই চলে। এর কারণ হচ্ছে এরর, অর্থাৎ প্র্যাকটিক্যালি এই ইটি সিগন্যালটা নন জিরো। সো স্টেডি স্টেট এরর বলতে বোঝায় এই এরর সিগন্যালের ভ্যালু স্টেডি স্টেটে কত, অর্থাৎ স্টেডি স্টেট এরর ইজ দ্য ভ্যালু অফ এরর সিগন্যাল when t tends to infinity, অর্থাৎ t tends to infinity, দ্যাট মিন্স স্টেডি স্টেটে এরর সিগন্যালের ভ্যালুটাই হচ্ছে আমার স্টেডি স্টেট এরর। তো এই এরর গুলা কেন হয়? এই এরর গুলা হয় আমার ইনপুটের নেচারের উপর ডিপেন্ড করে, তারপর সিস্টেমের টাইপের উপর ডিপেন্ড করে এবং আমার সিস্টেম কম্পোনেন্ট গুলোর নন লিনিয়ারিটির কারণে এই সব এরর অ্যারাইজ করে থাকে। তো এখন আমরা স্টেডি স্টেট এররের ডেফিনিশন এবং স্টেডি স্টেট এরর কিভাবে বের করা যায় সেটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করব। তো তার জন্য আমরা একটা ফিডব্যাক সিস্টেম কন্ট্রোল সিস্টেম কনসিডার করব। তো সিস্টেমের গেইন ফাংশন হচ্ছে জিএস, সিস্টেমের আউটপুট হচ্ছে ওয়াইএস এবং ফিডব্যাক হচ্ছে এইচএস। ইনপুট হচ্ছে আরএস আর এরর হচ্ছে ইএস। তো এখান থেকে এইচএস ফিডব্যাক ব্লকটার আউটপুট হচ্ছে ওয়াইএস ইনটু এইচএস। সুতরাং আমরা ইএস কে লিখতে পারি ইএস ইকুয়ালস টু আরএস মাইনাস ওয়াইএস এইচএস। তো এখানে আরএস, ইএস, ওয়াইএস বা জিএস, এইচএস এগুলো সবই হচ্ছে বিভিন্ন বিভিন্ন ফাংশনের এস ডোমেইন রিপ্রেজেন্টেশন বা ল্যাপ্লাস রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ইএস হচ্ছে এরর সিগন্যালের এস ডোমেইন রিপ্রেজেন্টেশন, আরএস হচ্ছে আরটি বা ইনপুট সিগন্যালের এস ডোমেইন রিপ্রেজেন্টেশন, ওয়াইএস হচ্ছে আউটপুট বা ওয়াইটি এর এস ডোমেইন রিপ্রেজেন্টেশন। সো এখান থেকে আমরা লিখতে পারি ইএস ইকুয়ালস টু আরএস মাইনাস ওয়াইএস ইনটু এইচএস। আবার আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব জিএস ব্লকের আউটপুট হচ্ছে এই পয়েন্টে আমরা পাবো আসলে ইএস ইনটু জিএস, অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াইএস ইকুয়ালস টু ইএস ইনটু জিএস। তো ওয়াইএস এর এই ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশন অর্থাৎ 1 নং ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে ES into GS into HS। তো ES টার্মটাকে আমরা যদি বাম লেফট সাইডে নিয়ে যাই equals to RS। তো এই লাইন থেকে আমরা ES সমান লিখতে পারবো RS divided by 1 plus GS into HS। তো এখান থেকে যদি আমরা এররের টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন পেতে চাই তাহলে আমরা সিম্পলি
ইএস এর ইনভার্স ল্যাপ্লাস করব, অর্থাৎ ল্যাপ্লাস ইনভার্স অফ ইএস সো এই ফাংশন এস ডোমেইন রিপ্রেজেন্টেশনটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে, বা এই ফাংশনটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে আমরা আসলে এররের টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাব। এবং সেই টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশনে যদি আমরা t টেন্ডস টু ইনফিনিটি বসাই, t টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ ই ইনফিনিটি হচ্ছে আমার স্টেডি স্টেট এরর। তো এখন বিভিন্ন ফাংশন বা সিগন্যালকে কন্ট্রোল সিস্টেমে অ্যানালাইসিস করার জন্য এস ডোমেইন রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি খুবই ইউজফুল এবং খুবই পপুলার। সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই টাইম ডোমেইনের স্টেডি স্টেট এরর থেকে সেটাকে কিভাবে আমরা এস ডোমেইন রিপ্রেজেন্টেশন থেকে স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করতে পারি, আমরা সেটা দেখব। তো স্টেডি স্টেট এররকে ডিফাইন করা হয়, রিপ্রেজেন্ট করা হয় ইএসএস দিয়ে। সো এটা হচ্ছে আমার স্টেডি স্টেট এরর। সো ইএসএস হচ্ছে আমার লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি ই অফ টি এর ভ্যালু। এখান থেকে যদি আমরা এস ডোমেইনে ইএসএস কে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের একটা থিওরেম ইউজ করতে হবে। সেই থিওরেমটার নাম হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম। তো আপনারা এই থিওরেমটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রপার্টি পড়ার সময় শিখবেন। তো ফাইনাল ভ্যালু থিওরেম বলে যে যদি কোনো একটা ফাংশন এফটি এবং এর ডেরিভেটিভ এফ প্রাইম টি, এরা উভয়ই যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেবল হয়ে থাকে, অর্থাৎ এফটি এবং এফ প্রাইম টি উভয়েরই যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করে, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে এস এফ এস, এই প্রোডাক্টের যদি কোনো পোল রাইট হ্যান্ড প্লেনে বা জেড ওমেগা এক্সিসে, অর্থাৎ আমার যদি এস ডোমেইন হয়ে থাকে, এটা হচ্ছে আমার জেড ওমেগা এক্সিস, আমার ভার্টিক্যাল এক্সিস, এটা হচ্ছে রাইট হ্যান্ড প্লেন, এটা হচ্ছে লেফট হ্যান্ড প্লেন। তো এস এফ এস এর কোন পোল যদি রাইট হ্যান্ড প্লেন অথবা জেড ওমেগা এক্সিস এর উপর অবস্থান না করে, তাহলে ফাইনাল ভ্যালু থিওরেম বলে যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি এফ অফ টি এর ভ্যালুটা হচ্ছে লিমিট এস টেন্ডস টু 0 এস এফ এস। তো এভাবে আমরা কোনো একটা ফাংশনের ফাইনাল ভ্যালু বা স্টেডি স্টেট ভ্যালুকে বা টি টেন্ডস টু ইনফিনিটি এই ভ্যালুটাকে আমরা তার এস ডোমেইন ফাংশন ইউজ করে বের করতে পারি। সো এটাই হচ্ছে আমার ফাইনাল ভ্যালু থিওরেম। তো এই থিওরেমটা যদি আমরা আমাদের এরর সিগন্যালের জন্য ইউজ করি, আমরা যদি আমাদের এরর সিগন্যালের রিপ্রেজেন্টেশনে চলে যাই, আমাদের এরর সিগন্যাল স্টেডি স্টেট এরর ভ্যালুটা হচ্ছে ইএসএস, সেটা সমান লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি ই অফ টি। তো এইটা সমান হবে, আমরা যদি ফাইনাল ভ্যালু থিওরেমটা দেখি, যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি এফ অফ টি ইকুয়ালস টু লিমিট এস টেন্ডস টু 0 এস এফ এস। সো এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট এস টেন্ডস টু 0 এস ইএস, যেখানে ইএস হচ্ছে ইটি এর এস ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো এখন যদি আমরা ইএস এর এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দেই, ইএস এর এক্সপ্রেশন যেটা আমরা বের করেছি, এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা পাবো ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। সো এটা বসিয়ে দিলাম।
তো এইটাই হচ্ছে আমার ইএসএস এর ভ্যালু। সো ইএসএস কে আমরা এস ডোমেইন এস ল্যাপ্লাস ফাংশন ইউজ করে বা এস ডোমেইন রিপ্রেজেন্টেশন ইউজ করে এই ফর্মে লিখতে পারি, s ইনটু rs ডিভাইডেড বাই 1 প্লাস gs ইনটু hs। তো যদি সিস্টেমে ফিডব্যাকের ভ্যালু ইউনিটি হয়, অর্থাৎ এটা যদি একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম হয়, তাহলে hs ইকুয়ালস টু 1। সো সেই ক্ষেত্রে আমরা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য ESS লিখতে পারি লিমিট s টেন্ডস টু 0 s rs ডিভাইডেড বাই 1 প্লাস gs। সো এটা হচ্ছে আমার স্টেডি স্টেট এররের ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা বিভিন্ন ইনপুট এবং বিভিন্ন গেইন ফাংশনের জন্য সিস্টেমের স্টেডি স্টেট এরর বের করতে পারি। তো আমরা এখন সিস্টেম টাইপ নিয়ে ডিসকাস করব। তো কোনো একটা সিস্টেমের টাইপ হচ্ছে ওই সিস্টেমের কতগুলো পোল অরিজিনে আছে সেই সংখ্যাটাই হচ্ছে সিস্টেমের টাইপ। যেমন টাইপ 0 সিস্টেমের কোনো পোলই অরিজিনে থাকবে না, টাইপ 1 সিস্টেমের একটা মাত্র পোল অরিজিনে থাকবে, টাইপ 2 সিস্টেমের দুইটা পোল অরিজিনে থাকবে, এবং এভাবে আমরা টাইপ 3 টাইপ 4 সিস্টেম ডিফাইন করতে পারি। তো আমরা যদি সিস্টেমের টাইপ এক্সাম্পল দিয়ে দেখতে চাই, আমরা ধরা যাক আমাদের কাছে একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম রয়েছে যার ফরওয়ার্ড পাথ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে gs সমান 10s plus 2 divided by s plus 7 into s plus 9। তো এই ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন GES হচ্ছে 1 GS ডিভাইডেড বাই 1 প্লাস GS। তো এখানে GS কে বলা হয় ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এই ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে GS, বা একে ফরওয়ার্ড পাথ ট্রান্সফার ফাংশনও বলা হয়। তো GS এর পোলগুলো হচ্ছে s ইকুয়ালস টু -7, s ইকুয়ালস টু -9। তো এর পোল জিরো প্লট যদি আমরা আঁকি তাহলে আমরা দেখব এর দুটো পোল রয়েছে, একটা -7 এ একটা -9 এ। অর্থাৎ এই সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের কোনো পোলই অরিজিনে নেই। তো এই সিস্টেমটা হচ্ছে টাইপ 0 সিস্টেমের এক্সাম্পল। সিমিলারলি আমরা আরেকটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম কনসিডার করি। তো এই সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন GS এর পোলগুলো হচ্ছে s ইকুয়ালস টু 0, s ইকুয়ালস টু -7, s ইকুয়ালস টু -9। তো এই সিস্টেমের পোল জিরো প্লট যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এই সিস্টেমের একটা পোল 0 তে, একটা পোল -7 এ, এবং আরেকটা পোল -9 এ অবস্থিত। তো যেহেতু এই সিস্টেমের একটা পোল অরিজিনে অবস্থিত, সো এই সিস্টেমটা হচ্ছে টাইপ 1 সিস্টেম। ফাইনালি আমরা একটা ট্রান্সফার ফাংশন দেখব। এই ইউনিটি ফিডব্যাক সিস্টেমে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এর ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন GS এর পোলগুলো হচ্ছে s ইকুয়ালস টু 0, 0,
s equals to -7, s equals to -9, অর্থাৎ এর পোল জিরো প্লট যদি আমরা আঁকি, অর্থাৎ এই সিস্টেমের অরিজিনে এই সিস্টেমের দুইটা পোল রয়েছে। তো এই সিস্টেমের টাইপ হচ্ছে টাইপ 2। তো এভাবে আমরা টাইপ 3, টাইপ 4 ইত্যাদি সিস্টেমের ট্রান্সফার ফাংশন মানে ইত্যাদি সিস্টেম টাইপের সিস্টেম ডিফাইন করতে পারবো। তো জেনারেলি যদি আমরা বলতে চাই, আমাদের যদি একটা ইউনিটি ট্রান্সফার ফাংশন সিস্টেম থাকে যার ফরওয়ার্ড পাথ ট্রান্সফার ফাংশন জি কে যদি আমরা এইভাবে লিখতে পারি, gs equals to তো এরকম একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম যদি আমরা চিন্তা করি, যার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন জিএস সমান এটা লেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি জিএস সমান হচ্ছে কে ইন্টু এস প্লাস জেড ওয়ান, এস প্লাস জেড টু, এরকম আরো অনেক টার্ম থাকতে পারে, এস টু দি পাওয়ার এন, এস প্লাস পি ওয়ান, এস প্লাস পি টু, এরকম আরো অনেকগুলো টার্ম থাকতে পারে। তো এখানে কে হচ্ছে গেইন, z1 z2 ইত্যাদি হচ্ছে সিস্টেমের জিরোস, p1 p2 ইত্যাদি হচ্ছে সিস্টেমের পোলস। আর এখানে একটা জিনিস যদি খেয়াল করা যায়, n এর ভ্যালু হচ্ছে সিস্টেমের কতগুলো পোল অরিজিনে আছে সেই সংখ্যাটা, অর্থাৎ n হচ্ছে নাম্বার অফ পোলস অফ GS ইন দ্য অরিজিন। অর্থাৎ আমরা বলতে পারি n হচ্ছে সিস্টেমের টাইপ। তার মানে n যদি 0 হয় তাহলে সেটা টাইপ 0 সিস্টেম, অর্থাৎ সিস্টেমের কোনো পোলই অরিজিনে নাই। n যদি 1 হয় তার মানে সিস্টেমের একটা পোল অরিজিনে আছে, সো সিস্টেমটা হচ্ছে টাইপ 1। n যদি 2 হয় তাহলে সিস্টেমের দুইটা পোল হচ্ছে অরিজিনে আছে, সো সিস্টেমটা হচ্ছে টাইপ 2। তো এইভাবে আমরা কোনো একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ট্রান্সফার ফাংশন দেখে সেই সিস্টেমের টাইপ কত সেটা আমরা বের করতে পারি। তো এখন আমরা সিস্টেমের স্ট্যাটিক এরর কনস্ট্যান্টস এবং কোনো একটা কন্ট্রোল সিস্টেমের স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস করার সময় টেস্ট ইনপুট হিসেবে কি কি সিগন্যাল বা কি কি ইনপুট দেওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস করতে সিস্টেমে আমরা বিভিন্ন ধরনের টেস্ট ইনপুট দিয়ে থাকি। সাধারণত কন্ট্রোল সিস্টেমের স্টেডি স্টেট এরর আলোচনায় ইনপুট হিসেবে স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন, প্যারাবোলিক ইনপুট বা প্যারাবোলিক ইনপুট ফাংশন এবং হায়ার অর্ডার পলিনোমিয়াল ফাংশন দেওয়া হয়ে থাকে। তো আমরা যদি মূলত আমরা আমাদের আলোচনায় স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন এবং প্যারাবোলিক ফাংশন নিয়ে আলোচনা করব। তো স্টেপ ফাংশন যদি আমরা দেখি, স্টেপ ফাংশনকে ডিফাইন করা হয় রিপ্রেজেন্ট করা হয় ইউ অফ টি দিয়ে। তার ডেফিনিশনটা হচ্ছে 1 যখন টি গ্রেটার দেন 0, 0 যখন টি লেস দেন 0। আর এটার ওয়েভ ফর্মটা দেখতে হচ্ছে এইরকম, 0 পর থেকে তার ভ্যালু 1, এর আগে ভ্যালু 0। তো এটা হচ্ছে ইউ অফ টি এর টাইম ডোমেইন এক্সপ্রেশন। আর এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, অর্থাৎ ল্যাপ্লাস অফ ইউ অফ টি হচ্ছে 1/s। সিমিলারলি র্যাম্প ফাংশনকে ডিফাইন করা হয়, র্যাম্প ফাংশনকে ডিফাইন করা হয় এইভাবে।
র্যাম্প ফাংশনকে রিপ্রেজেন্ট করা হয় rt দিয়ে। rt সমান হচ্ছে t যখন t গ্রেটার দেন ইকুয়াল 0 আর 0 আদারওয়াইজ। এটাকে অনেক সময় টি ইউটি দিয়েও লেখা হয়ে থাকে। তো র্যাম্প ফাংশনের যদি ওয়েভ ফর্মটা আমরা দেখি, র্যাম্প ফাংশনটা স্লোপ 1 এর একটা মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এর ঢাল হচ্ছে 1। তো এটা হচ্ছে r অফ t ভার্সেস t গ্রাফ। আর এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s²। ফাইনালি প্যারাবোলিক ফাংশন হচ্ছে প্যারাবোলিক ফাংশনের টাইম ডোমেইন এক্সপ্রেশনটা হচ্ছে হাফ টি স্কয়ার ইউ অফ টি। তো এটার ওয়েভ ফর্মটা হচ্ছে এরকম। আমরা এটাকে পি অফ টি যদি বলি, আর এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো 1/s³। এই হচ্ছে মোটামুটি আমরা এই 3 ধরনের টেস্ট ইনপুট নিয়েই আমাদের স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস করে থাকবো। এবার আমরা আসি স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি। তো আমাদের কোন যদি একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যদি আমরা করতে চাই, তখন আমরা সিস্টেমের পারফরম্যান্স স্পেসিফিকেশন হিসেবে বিভিন্ন প্যারামিটার যেমন রাইস টাইম, সেটলিং টাইম, তারপরে পার্সেন্টেজ ওভারশুট ইত্যাদি বিভিন্ন প্যারামিটার ডিফাইন করে থাকি। তো এগুলো হচ্ছে আমার টাইম ডোমেইন পারফরম্যান্সের স্পেসিফিকেশন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে। সিমিলারলি আমরা যখন কোন একটা কন্ট্রোল সিস্টেমের স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস করব, সেই স্টেডি স্টেট এররেরও কিছু পারফরম্যান্স স্পেসিফিকেশন রয়েছে, এদেরকেই বলা হয় স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। তো এই স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট মূলত 3 ধরনের হয়ে থাকে। এক, পজিশন এরর কনস্ট্যান্ট, যার ডেফিনিশন হচ্ছে kp ইকুয়ালস টু লিমিট s টেন্ডস টু 0 gs। দুই, ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, kv equals to limit s tends to 0 sgs। তিন হচ্ছে অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট, ka equals to limit s tends to 0 s square gs। তো এখন সিস্টেম টাইপ অর্থাৎ জিএস এর উপর ডিপেন্ড করে এবং আমরা ইনপুট হিসেবে সিগন্যালে কি দিচ্ছি তার উপর ডিপেন্ড করে এই কেপি কেভি বা কে এর ভ্যালু 0 অথবা কনস্ট্যান্ট অথবা ইনফিনিটি হতে পারে। আর এদের উপর ডিপেন্ড করবে আমাদের স্টেডি স্টেট এররের ভ্যালু। তো এখন আমরা দেখব যে কোনো একটা কন্ট্রোল সিস্টেমে যদি আমরা ইনপুট হিসেবে ইউনিট স্টেপ ফাংশন ইউজ করি, তাহলে সেই সিস্টেমের স্টেডি স্টেট এররের ভ্যালু কত হয় সেটা আমরা দেখব। তো তার জন্য আমরা একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম কনসিডার করছি। তো এই ইউনিটি ফিডব্যাক সিস্টেমের ইনপুট হচ্ছে আরএস, যেটা হচ্ছে ইনপুট আরটি এর এস ডোমেইন বা ল্যাপ্লাস ডোমেইন রিপ্রেজেন্টেশন। এররের ইএস হচ্ছে এররের এস ডোমেইন রিপ্রেজেন্টেশন, জিএস হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ওয়াইএস হচ্ছে আউটপুটের এস ডোমেইন রিপ্রেজেন্টেশন। আর যেহেতু এটা ইউনিটি ফিডব্যাক, সো এইখানে কোনো এই পাথে কোনো গেইন ফিডব্যাক গেইন নাই। তো আমরা এই সিস্টেমের জন্য শুরুতেই স্টেডি স্টেট এররের ভ্যালু ইএসএস ডিফাইন করেছিলাম ফাইনাল ভ্যালু থিওরেম থেকে, যে লিমিট এস টেন্ডস টু 0 এস ইএস,
অর্থাৎ আমরা যদি এররের এস ডোমেইন রিপ্রেজেন্টেশন কেস দিয়ে মাল্টিপ্লাই করে এস টেন্ডস টু 0 লিমিট নেই, তাহলে আমরা এররের স্টেডি স্টেট ভ্যালু পাবো। তো এই সিস্টেমের জন্য, ইউনিটি ফিডব্যাক সিস্টেমের জন্য আমরা ইএস বের করতে পারি। আমরা শুরুতে বের করেছি ইএস এর ভ্যালু হচ্ছে আরএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস। তো এটাকে যদি আমরা লিখি তাহলে এটা সমান হচ্ছে লিমিট এস টেন্ডস টু 0 এস আরএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস। তো এখন সিস্টেমে যদি আমরা ইনপুট হিসেবে একটা ইউনিট স্টেপ ফাংশন দেই, অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমরা ইনপুট হিসেবে দেই, তো তাহলে আরটি অর্থাৎ ইনপুট সিগন্যাল হবে ইউ অফ টি। তো আরএস সমান হচ্ছে আমার আরটি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, অর্থাৎ ইউটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা আরএস পাবো। সো এটা সমান হবে 1/s। সো আরএস এর ভ্যালুটা যদি আমরা ইএসএসএস এর এক্সপ্রেশনে বসাই দিই, তাহলে আমরা পাবো ইএসএস সমান s into 1/s 1 plus gs। so s is একটা একটা দিয়ে ভাগ চলে গেলে s tends to 0 1/1 plus gs। তো যেহেতু 1 এবং এই দুইটা 1ই কনস্ট্যান্ট, সো s এই লিমিটের ভ্যালুটা ডিপেন্ড করবে s tends to 0 তে gs এর ভ্যালু কত সেটার উপর। সো এটাকে আমরা লিখতে পারি 1/1 প্লাস লিমিট s tends to 0 gs। তো একটু আগেই আমরা হচ্ছে পজিশন এরর কোএফিসিয়েন্ট ডিফাইন করেছিলাম kp equals to limit s tends to 0 gs দিয়ে। তো এখান থেকে আমরা স্টেডি স্টেট এররের ভ্যালু লিখতে পারি 1/1 প্লাস লিমিট 1/1 প্লাস কেপি। অর্থাৎ আমরা যদি পজিশন এরর কোএফিসিয়েন্ট এরর কনস্ট্যান্টের ভ্যালুটা জানি, আমরা কেপির ভ্যালু যদি জানি, তাহলে আমরা ইউনিট স্টেপের জন্য ওই সিস্টেমের স্টেডি স্টেট এরর কত হবে সেটা বের করতে পারবো। তো এখন যেহেতু কেপির ভ্যালুটা ডিপেন্ড করছে ট্রান্সফার ফাংশনের উপর, তো কেপি অ্যাকচুয়ালি সিস্টেমের টাইপের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, কারণ জিএস এর কতগুলো পোল অরিজিনে আছে সেই সংখ্যাটাই হচ্ছে সিস্টেমের টাইপ। সো সিস্টেমের টাইপ হচ্ছে জিএস এর সাথে সাথে, জিএস চেঞ্জ হয়ে গেলে সিস্টেমের টাইপও চেঞ্জ হয়ে যেতে পারে। সো সিস্টেমের টাইপের উপর ডিপেন্ড করবে কেপির ভ্যালুটা কত হবে। এখন আমরা কয়েকটা কেসের জন্য কেপির ভ্যালু বের করে দেখব। যেমন ফার্স্ট কেস হচ্ছে টাইপ 0 সিস্টেম। আমরা টাইপ 0 সিস্টেমের জন্য কেপির ভ্যালু কত হয় এবং সেই তার করেসপন্ডিং ইএসএস এর ভ্যালু কত হয় আমরা সেটা বের করব। তো আমরা যদি এখন দেখি, আমরা একটা জেনারেল ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশন লিখেছিলাম, সেটা সমান ছিল k ইনটু s প্লাস z1 s প্লাস z2 ইত্যাদি ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n s প্লাস p1 ইনটু s প্লাস p2 ইত্যাদি, যেখানে k হচ্ছে গেইন, z1 z2 ইত্যাদি হচ্ছে জিরোস, p1 p2 ইত্যাদি হচ্ছে সিস্টেমের পোলস, আর s টু দি পাওয়ার n অর্থাৎ n দিয়ে বোঝায় নাম্বার অফ পোলস ইন দ্য অরিজিন, অর্থাৎ সিস্টেমের কতগুলো পোল অরিজিনে আছে সেই সংখ্যাটা। তো এখন যদি টাইপ 0 সিস্টেমের জন্য n হচ্ছে 0, তো একটা টাইপ 0 সিস্টেমের জন্য জিএস এর এক্সপ্রেশনটা হবে তো এখন যদি আমরা কেপির ভ্যালু বের করতে চাই, কেপি সমান লিমিট s টেন্ডস টু 0 gs। তো লিমিট s টেন্ডস টু 0 এই ভ্যালুগুলো যদি বসাই, gs এর s plus z1 s plus z2 divided by s plus p1 into s plus p2
তো এখন যদি খেয়াল করা যায়, আমরা যদি ইন্ডিভিজুয়াল লিমিটের ভ্যালুগুলো চেক করি, যে s টেন্ডস টু 0 তে s প্লাস z1 এর ভ্যালু হবে z1, z2 এর ভ্যালু s প্লাস z2 এর ভ্যালু হবে z2, s প্লাস p1 এর ভ্যালু হবে p1। তো তাহলে লিমিট s টেন্ডস টু 0 তে আমরা বলতে পারি এই ফাংশনের ভ্যালুটা হবে k ইনটু z1 z2 ইত্যাদি p1 p2 ইত্যাদি। অর্থাৎ কেপির ভ্যালুটা টাইপ 1 সিস্টেমের জন্য আসবে গেইন ইনটু জিরোস গুলোর গুণফল ডিভাইডেড বাই পোলস গুলোর গুণফল। আর যেহেতু জিরোস, পোল, গেইন এগুলো এক একটা সংখ্যা বা নিউমেরিক্যাল ভ্যালু, সো এই রেশিওটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে একটা সিস্টেমের জন্য। সো কেপি একটা টাইপ 0 সিস্টেমের জন্য কেপির ভ্যালু কনস্ট্যান্ট। সো তাহলে ইএসএস এর ভ্যালুটা এটাও হবে কনস্ট্যান্ট, কারণ 1/1 প্লাস কনস্ট্যান্ট হবে আর একটা কনস্ট্যান্ট। অর্থাৎ টাইপ 0 সিস্টেমের জন্য যখন আমার সিস্টেমের ইনপুট হচ্ছে একটা স্টেপ ফাংশন, তখন সেই সিস্টেমের স্টেডি স্টেট এররের ভ্যালুটা হবে কনস্ট্যান্ট। তো এখন আমরা টাইপ 1 সিস্টেমের জন্য একটা স্টেপ ইনপুটের জন্য স্টেডি স্টেট এরর বের করব। তো টাইপ 1 সিস্টেমের জন্য আমরা যদি জিএস এর জেনারেল এক্সপ্রেশনটা লিখি, তো টাইপ 1 সিস্টেমের জন্য n এর ভ্যালু হচ্ছে 1। সো একটা টাইপ 1 সিস্টেমের জন্য জিএস সমান তো এখন যদি খেয়াল করা যায় যে কেপির ভ্যালুটা তো s টেন্ডস টু 0 হলে এই প্রত্যেকটা ভ্যালু একটা করে কনস্ট্যান্ট চলে আসবে p1 p2, কিন্তু নিচের এই s টা 0 করে দিবে। সো এই ভ্যালুটা আসলে সাম k ইনটু z1 z2 ইত্যাদি 0 ইনটু p1 p2 ইত্যাদি নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে। আর কোনো কিছুকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নিচে 0 পাবো, আর সামথিং বাই 0টাকে আমরা মানে সামথিং বাই 0 কে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ইনফিনিটি দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই লিমিটের ভ্যালুটা আসলে ইনফিনিটি আসবে। সো সেই ক্ষেত্রে আমার ইএসএস এর ভ্যালুটা চলে আসবে 1/1 প্লাস KA, সরি কেপি। যদি কেপির ভ্যালু ইনফিনিটি হয় 1/1 প্লাস ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটির ভ্যালুটা আমরা 0 ধরি। সো ইএসএস হচ্ছে 0 চলে আসবে। এখন আমরা যদি এখানে খেয়াল করি n এর ভ্যালু আমার 1 এর বদলে 1 এর থেকে বড় যে কোনো সংখ্যায় যদি হয়, 2 3 4 5 ইত্যাদি যাই হোক না কেন, এখানে একটা 1/s এর টার্ম থেকে যাবে। ফলে সেই টার্মটার কারণে আমার এই ডেনোমিনেটরে একটা 0 চলে আসবে, যার কারণে আমার এই কেপি এর ভ্যালুটা সবসময় ইনফিনিটি আসবে যখন n গ্রেটার দেন ইকুয়াল 1। সো n গ্রেটার দেন ইকুয়াল 1 সব কেসের জন্যই, অর্থাৎ যেসব সিস্টেমের টাইপ 1 বা তার থেকে বড়, তাদের সবার জন্যই আমরা একটা স্টেপ ইনপুটের জন্য ইএসএস এর ভ্যালুটা সবসময় 0 পাবো। অর্থাৎ আমরা বলতে পারি যখন আমার কোনো একটা সিস্টেমের ইনপুটে আমরা স্টেপ ফাংশন দিব, তখন সেই সিস্টেমের টাইপ যদি 1 বা 1 এর চেয়ে বেশি হয়, তাহলে তার স্টেডি স্টেট এররের ভ্যালু হবে 0। অর্থাৎ ইনপুট এবং আউটপুটের মধ্যে t টেন্ডস টু ইনফিনিটি টাইমে কোনো ডিফারেন্স থাকবে না। এভাবে আমরা কোন একটা সিগন্যাল মানে কোন একটা সিস্টেমে যদি ইনপুট ফাংশন হিসেবে স্টেপ ফাংশন দেই, তাহলে সিস্টেমের টাইপ জানলেই আসলে সেই সিস্টেমের স্টেডি স্টেট এরর কত হবে বা কেমন হবে সেটা আমরা বের করতে পারি। তো এখন আমরা দেখব কোন একটা সিস্টেমের স্টেডি স্টেট এরর কত হবে যখন আমরা ইনপুটে একটা র‍্যাম্প ফাংশন দিব। তো র‍্যাম্প ফাংশন হচ্ছে এরকম একটা সিগন্যাল যার এক্সপ্রেশন rt ইকুয়ালস টু t যখন t গ্রেটার দেন ইকুয়াল 0 আর 0 যখন t লেস দেন 0। তো এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। তো আমরা একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম কনসিডার করছি, যেখানে rs হচ্ছে ইনপুট, es হচ্ছে এরর সিগন্যাল, gs হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ys হচ্ছে আউটপুট।
তো আমরা আগের মতো করেই স্টেডি স্টেট এররের যে ডেফিনিশন সেই ডেফিনিশনটা যদি লিখি, তো এখন যদি একটা ইনপুটে যদি র‍্যাম্প ফাংশন দেওয়া হয় তাহলে র‍্যাম্প ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আমরা করি তাহলে আমরা পাই 1/s²। সো আমরা যদি আর এস এর বদলে 1/s² বসাই দিই, তাহলে এস আর এই 1/s² ভাগ করে একটা 1 থাকবে উপরে আর নিচে আসবে s+1 + gs। সো এখন যদি আমরা s দিয়ে মাল্টিপ্লাই করে লিমিটের ভ্যালু নিই, সো যেহেতু 1 কনস্ট্যান্ট, সো এই লিমিটের ভ্যালুটা ডিপেন্ড করবে আমার ডেনোমিনেটরের লিমিটের উপর। সো লিমিট s টেন্ডস টু 0 s প্লাস লিমিট s টেন্ডস টু 0 sgs। সো লিমিট s টেন্ডস টু 0 হলে এই টার্মটা হবে 0, সো আলটিমেটলি আসবে 1 ডিভাইডেড বাই লিমিট s টেন্ডস টু 0 sgs। তো আমরা একটু ভিডিওর একটু আগেই হচ্ছে আমরা এই টার্মটাকে ডিফাইন করেছিলাম ভেলোসিটি এরর কনস্ট্যান্ট হিসেবে। সো ভেলোসিটি এরর কনস্ট্যান্ট kv সমান হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 sgs। তো তাহলে র‍্যাম্প ইনপুটের জন্য আমার স্টেডি স্টেট এরর এক্সপ্রেশনটা হবে 1/kv। সো এখন আমরা দেখব যে সিস্টেমের টাইপের উপর কিভাবে র‍্যাম্প ইনপুটের স্টেডি স্টেট এররটা ডিপেন্ড করে। সো আগের মতো করেই আমরা প্রথমে একটা টাইপ 0 সিস্টেম কনসিডার করব প্রথমে। তো টাইপ 0 সিস্টেমের জন্য আমরা যদি জেনারেল ট্রান্সফার ফাংশনের এক্সপ্রেশনটা লিখি k * s + z1 s + z2 আর নিচে s + p1 s + p2। যেহেতু এটা টাইপ 0 সিস্টেম, সুতরাং এখানে s টু দি পাওয়ার কোনো টার্ম থাকবে না। তো এখন যদি আমরা kv এর ভ্যালু বের করতে চাই, অর্থাৎ লিমিট s টেন্ডস টু 0 sgs। সো আমরা gs এর এক্সপ্রেশন যদি এখানে বসিয়ে দেই, s ইনটু k ইনটু s s প্লাস z1 s প্লাস z2 আর নিচে s প্লাস p1 s প্লাস p2 ইত্যাদি। তো এখন যদি s টেন্ডস টু 0 হয় তাহলে এই টার্মটা হবে z1, এই টার্মটা হবে z2, এরকম করে বাকি টার্মগুলো থেকে একটা করে z বের হয়ে আসবে আর এখানে হবে p1 p2 ইত্যাদি। সো আলটিমেটলি যেখানে যেটা হবে লিমিট s টেন্ডস টু 0 তে এই k ইনটু s, সো 0 দিয়ে পুরো জিনিসটা মাল্টিপ্লিকেশন হবে। সো 0 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করলে আমরা 0 পাই, সো লিমিটের ভ্যালুটা চলে আসবে 0। সো এই ক্ষেত্রে যদি আমরা স্টেডি স্টেট এররের ভ্যালুটা বের করি সেটা হচ্ছে 1/kv অর্থাৎ ইনফিনিটি। অর্থাৎ একটা টাইপ 0 সিস্টেমে যদি আমরা র‍্যাম্প ইনপুট দেই তাহলে আমার স্টেডি স্টেট এররের ভ্যালুটা হবে ইনফিনিটি। এবার আমরা দেখব টাইপ 1 সিস্টেমের জন্য কি রেজাল্ট আসে। তো টাইপ 1 সিস্টেমের জন্য যদি আমরা GS কনসিডার করি, আমাদের GS এর এক্সপ্রেশন টাইপ 1 সিস্টেমের জন্য k s plus z1 s plus z2 এরকম আরো অনেক টার্ম থাকবে, আর যেহেতু টাইপ 1 সো নিচে একটা s থাকবে s plus p1 সো kv সমান হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 sgs। সো আমরা যদি এখন s মাল্টিপ্লাই করি লিমিট s টেন্ডস টু 0 তো মাল্টিপ্লাই করলে এই s আর এই s ভাগ একটা একটা দিয়ে ভাগ চলে যাবে। সো আমরা আলটিমেটলি পাবো k ইনটু s প্লাস z1 s প্লাস z2 আর ডেনোমিনেটরে পাবো s প্লাস p1 s প্লাস p2
তো এখন যদি আমরা লিমিটের ভ্যালু বসাই, আমরা এখানে দেখব যে k ইনটু z1 z2 নিচে হচ্ছে p1 p2 ইত্যাদি ভ্যালু পাবো। আর যেহেতু এই z1 z2 p1 p2 এগুলো একটা নিউমেরিক্যাল ভ্যালু, সো এগুলা কনস্ট্যান্ট, সো আলটিমেটলি আমরা রেজাল্ট একটা কনস্ট্যান্ট পাবো। তো ফাইনালি যে আমাদের তাহলে টাইপ 1 সিস্টেমের জন্য স্টেডি স্টেট এরর আসবে একটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারণ kv এর ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। তো একটা টাইপ 1 সিস্টেমে যদি আমি একটা র‍্যাম্প ইনপুট দেই, তাহলে আউটপুটে আমরা আউট মানে স্টেডি স্টেট এররের ভ্যালুটা হবে কনস্ট্যান্ট, অর্থাৎ টাইমে মানে t টেন্ডস টু ইনফিনিটি টাইমে আমরা একটা কনস্ট্যান্ট এরর পাবো, অর্থাৎ এই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাবে এরর সিগন্যালটা। এবার আমরা টাইপ 2 সিস্টেম নিয়ে ডিসকাস করব। টাইপ 2 বা টাইপ মোর দ্যান টাইপ 1 মানে যেসব সিস্টেমের টাইপ মোর দ্যান 1 সেগুলোর জন্য আমরা জেনারেল এক্সপ্রেশন বের করতে পারি। সো জিএস হচ্ছে তো এখন যদি আমরা কে ভি এর ভ্যালুটা বের করি, তাহলে সেটা আসবে লিমিট s টেন্ডস টু 0। সরি, টাইপ 2 সিস্টেমের জন্য নিচে একটা s স্কয়ার টার্ম থাকবে যেহেতু টাইপ 2 সিস্টেম। তো টাইপ 3 হলে নিচে s কিউব থাকতো, মানে যত টাইপ তত নিচে s এর পাওয়ার তত থাকতো। সো এখন একে যদি আমরা s দিয়ে মাল্টিপ্লাই করি, তো এখানে যদি আমরা ভাগ করি, ভাগ করার পরে তাহলে আমাদের রেজাল্ট আসবে। তো আমরা যদি এখন এই লিমিটের ভ্যালুটা নেই, দেখা যাবে উপরে অনেকগুলা কনস্ট্যান্ট চলে আসবে, নিচে s ইনটু অনেকগুলো কনস্ট্যান্ট থাকবে। আর যেহেতু s দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে নিচে ডেনোমিনেটরটা, সো s টেন্ডস টু 0 হলে ডেনোমিনেটর 0 হয়ে যাবে, ফলে kv এর ভ্যালুটা চলে আসবে ইনফিনিটি। তো ইনফিনিটি চলে আসলে তখন আমরা স্টেডি স্টেট এররের ভ্যালুটা পাবো 1/kv = 0। সো এখানে যদি টাইপ 3 হতো তাহলে এখানে s কিউব থাকতো। সো নিচে এই s আর s কিউব কাটাকাটি করে s স্কয়ার চলে আসতো। তো টাইপ 3 হলেও আমরা সেক্ষেত্রে ইনফিনিটি পেতাম kv এর ভ্যালু। সো যখন একটা সিস্টেমের টাইপ 2 বা 2 এর থেকে বেশি হবে, তখন সেই সিস্টেমে যদি আমরা কোনো র‍্যাম্প ইনপুট দেই, তাহলে আমার স্টেডি স্টেট এররের ভ্যালু সবসময় 0 আসবে। এভাবে আমরা কোনো একটা সিস্টেমের ইনপুটে যদি র‍্যাম্প সিগন্যাল দেই, তাহলে আমরা বিভিন্ন টাইপ মানে সিস্টেমের টাইপের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন স্টেডি স্টেট এরর পাবো। যেমন আমরা দেখলাম যে টাইপ 0 হলে আমার স্টেডি স্টেট এররের ভ্যালু আসবে ইনফিনিটি। টাইপ 1 সিস্টেমে যদি ইনপুটে আমরা র‍্যাম্প সিগন্যাল দেই, তাহলে স্টেডি স্টেট এররের ভ্যালু আসবে কনস্ট্যান্ট। আর যদি টাইপ 2 সিস্টেম হয়, তাহলে স্টেডি স্টেট এররের ভ্যালু আসবে 0। তো এইগুলা হবে যখন ইনপুট হচ্ছে র‍্যাম্প সিগন্যাল। তো এইবার আমরা সিস্টেমের স্টেডি স্টেট এরর বের করব যখন সিস্টেমে আমরা ইনপুট হিসেবে প্যারাবোলিক ফাংশন দিচ্ছি। তো আমরা যখন ইনপুট ফাংশন গুলো ডিসকাস করেছিলাম, তখন আমরা দেখেছিলাম প্যারাবোলিক ফাংশনটা দেখতে হচ্ছে এইরকম। তো তার টাইম ডোমেন এক্সপ্রেশন হচ্ছে হাফ টি স্কয়ার ইউটি। তো আমরা একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেমে ইনপুট হিসেবে এই প্যারাবোলিক ফাংশনটা দিব, এবং আমরা টাইপ 0, টাইপ 1 এবং টাইপ 2 সিস্টেমের জন্য স্টেডি স্টেট এররের এক্সপ্রেশন কি আসে সেটা আমরা বের করব। তো আগের মতো করেই আমরা ইএসএস এর এক্সপ্রেশনটা যদি লিখি, তো এখন যদি আমরা প্যারাবোলিক ফাংশন ইনপুটে দেই, তাহলে আমার আরএস হবে, আরএস হচ্ছে s 1/s কিউব। তো 1/s কিউব যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের s ইনটু 1/s কিউব 1 প্লাস gs।
তো 1/s² এখানে s আর s কিউব বা s ভাগ করলে s স্কয়ার থাকবে, সেই s স্কয়ারটা নিচে চলে আসবে এবং গুণ করে দিলে আমরা আলটিমেটলি এই টার্মটা পাবো। তো এখন যদি আমরা লিমিট নেই তাহলে লিমিট নিলে আগেরবার লিমিট নিলে এই লিমিটটা হরে চলে যাবে কারণ 1 হচ্ছে কনস্ট্যান্ট। সো s স্কয়ার প্লাস লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। সো s টেন্ডস টু 0 হলে s স্কয়ারও 0 হবে। সো এই লিমিটের ভ্যালুটা আমরা পাবো 1 বাই লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। তো এইটা হচ্ছে আমার স্টেডি স্টেট এররের ভ্যালু এবং আমরা একটু আগেই ডিফাইন করেছি 1/s একটু আগেই যেটা একটা স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট ডিফাইন করেছি তার নাম হচ্ছে অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট কে এর ডেফিনিশনটা ছিল লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। সো আমরা প্যারাবোলিক ইনপুটের ক্ষেত্রে স্টেডি স্টেট এররকে এই অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্টের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা যদি এখন বিভিন্ন টাইপের সিস্টেমের জন্য অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারি তাহলে আমরা স্টেডি স্টেট এররের ভ্যালুও বের করতে পারবো। এখন আমরা আগের র‍্যাম্প এবং স্টেপ ইনপুটের মতোই আমরা এখন বিভিন্ন টাইপকে কনসিডার করব। ফার্স্ট এই টাইপ 0 যদি কনসিডার করি, অর্থাৎ আমরা বিভিন্ন টাইপের সিস্টেমের জন্য এই অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্টটা বের করব, ওখান থেকে আমরা স্টেডি স্টেট এররের ভ্যালুটা পাবো। সো টাইপ 0 সিস্টেমের জন্য আমরা যদি আগের মতো করে আমাদের জেনারেল ট্রান্সফার ফাংশনটা লিখি, তো কে এ সমান হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। এখন যদি আমরা উপরে s স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি s প্লাস z1 s প্লাস z2 ইত্যাদি, আর নিচে s প্লাস p1 s প্লাস p2 ইত্যাদি। তো এখন যদি আমরা s টেন্ডস টু 0 লিমিটটা নেই তাহলে আমরা দেখব যে এই পোরশন থেকে আমার কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে z1 z2 p1 p2 k এর মাল্টিপ্লিকেশন, আর এর সাথে s স্কয়ার মাল্টিপ্লাই হবে। আর যেহেতু s টেন্ডস টু 0 হলে s স্কয়ারও 0 টেন্ডস টু 0 হবে, সো 0 এর সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু মাল্টিপ্লিকেশন হয়ে রেজাল্ট হয়ে যাবে 0। সো টাইপ 0 সিস্টেমের জন্য যখন ইনপুট আমরা প্যারাবোলিক ইনপুট দিচ্ছি তখন সিস্টেমের অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 0 এবং স্টেডি স্টেট এররের ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ প্যারাবোলিক সিস্টেমের ইনপুটের জন্য আমরা ফার্স্ট 0 টাইপ 0 সিস্টেমের স্টেডি স্টেট এরর পাবো ইনফিনিটি। একইভাবে আমরা এখন টাইপ 1 সিস্টেমের জন্য এক্সপ্রেশন স্টেডি স্টেট এরর বের করব। সো একটা টাইপ 1 সিস্টেমের ট্রান্সফার ফাংশন যদি আমরা কনসিডার করি বা ওপেন লুপ ফাংশন যদি আমরা কনসিডার করি সেটা হচ্ছে এরকম, নিচে একটা হরে একটা s থাকবে। সো কে এ সমান হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। সো আমরা যদি s স্কয়ার দিয়ে উপরে মাল্টিপ্লাই করি তো এই s স্কয়ারের s ভাগ হয়ে এই s টা চলে যাবে আর উপরে আমরা একটা s পাবো। তো আলটিমেটলি আগের মতো করেই আমার যখন s টেন্ডস টু 0 হবে তখন এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে আর এর সাথে একটা s মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর হিসেবে থাকবে এবং s টেন্ডস টু 0 হলে s ও 0 এর দিকে যাবে, ফলে এই পুরো প্রোডাক্টটাও 0 হয়ে যাবে। তো টাইপ 0 সিস্টেমের মতো টাইপ 1 সিস্টেমেও আমরা স্টেডি স্টেট এরর পাবো ইনফিনিটি। অর্থাৎ টাইপ 1 সিস্টেম এবং টাইপ 0 সিস্টেম দুই ধরনের সিস্টেমেই যদি আমি ইনপুট হিসেবে প্যারাবোলিক ফাংশন দেই তাহলে আমার স্টেডি স্টেট এররের ভ্যালু আসবে ইনফিনিটি। এবার আমরা টাইপ 2 সিস্টেমের স্টেডি স্টেট এরর দেখব। তো টাইপ 2 সিস্টেমের জন্য জেনারেল ট্রান্সফার ফাংশন বা
ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে এরকম, নিচে এস স্কয়ার একটা টার্ম থাকবে, সো এখান থেকে যদি আমরা কে এর ভ্যালুটা বের করি, সো এস স্কয়ার ভাগ চলে যাবে, সো আলটিমেটলি আমাদের থাকবে এই জিনিস, এই ভ্যালুগুলো, এই ফ্র্যাকশনটা থেকে যাবে আমাদের। তো এখানে যদি আমরা এখন এস টেন্ডস টু লিমিট নেই, তাহলে দেখা যাবে এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, কে z1 z2 p1 p2, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। সো আমাদের যেহেতু কে এর ভ্যালু কনস্ট্যান্ট, সো আমাদের স্টেডি স্টেট এররের ভ্যালুও কনস্ট্যান্ট আসবে। অর্থাৎ আমরা যদি একটা সেকেন্ড মানে টাইপ 2 সিস্টেমে যদি প্যারাবোলিক ইনপুট দিয়ে থাকি, তাহলে সেই সিস্টেমের স্টেডি স্টেট এররের ভ্যালুটা হবে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা যদি আমাদের রেজাল্ট গুলো সামারাইজ করি, তাহলে আমরা দেখব যে আমাদের টোটাল 3 ধরনের টাইপ 3 টাইপের সিস্টেম রয়েছে, এবং 3 টাইপের সিস্টেমে আমরা 3 ধরনের ইনপুট দিলে স্টেডি স্টেট এরর ভিন্ন ভিন্ন পাচ্ছি। যেমন যদি আমার সিস্টেম, এখন আমরা যদি এই রেজাল্ট গুলোকে একটা টেবিলে সামারাইজ করি, তো এই আমরা যদি আমাদের রেজাল্ট গুলো সামারাইজ করি, তাহলে আমরা এই টেবিলটা পাবো। সো আমরা যদি দেখি যে টাইপ 0 সিস্টেমে স্টেপ ইনপুট দিলে আমাদের স্টেডি স্টেট এররের ভ্যালুটা হবে কনস্ট্যান্ট, আর সেটা হবে 1/1 প্লাস কেপি, যেখানে কেপি হচ্ছে আমাদের পজিশন এরর কনস্ট্যান্ট। আর স্টেপ ইনপুটের জন্য টাইপ 1 টাইপ 2 সিস্টেম দুটোতেই আমরা 0 স্টেডি স্টেট এরর পাবো, অর্থাৎ আমাদের ইনপুট আর আউটপুট একটা আরেকটাকে মানে ইনপুটকে আউটপুট কমপ্লিটলি ফলো করবে, অর্থাৎ এদের মধ্যে কোনো এরর পাবো না। অন্যদিকে র‍্যাম্প ইনপুটের বেলায় যখন আমার সিস্টেমের টাইপ 0 হবে, তখন আমরা স্টেডি স্টেট এরর পাবো ইনফিনিটি, অর্থাৎ আমার টি টেন্ডস টু ইনফিনিটি টাইমে ইনপুট এবং আউটপুটের মধ্যে আমাদের আসলে অনেক বড় একটা এরর থেকে যাবে। অন্যদিকে টাইপ 1 সিস্টেমে আমরা একটা কনস্ট্যান্ট এরর পাবো, এবং টাইপ 2 সিস্টেমে আমরা 0 এরর পাবো। আর প্যারাবোলিক ইনপুটের জন্য টাইপ 0 টাইপ 1 উভয় সিস্টেমের জন্যই আমরা ইনফিনিটি স্টেডি স্টেট এরর পাবো, ইনফাইনাইট। আর টাইপ 2 সিস্টেমে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, যার ভ্যালুটা ডিপেন্ড করবে ওই সিস্টেমের অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্টের ভ্যালুটা কত সেটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্টেডি স্টেট এরর অ্যানালাইসিস এর বেসিক থিওরি। তো এখন আমরা সিমুলিংকে কিভাবে এই একটা টাইপ 1 টাইপ এবং টাইপ 0 সার্কিট ব্যবহার করে আমরা এই রেজাল্ট গুলোকে ভেরিফাই করতে পারি, সেটা আমরা এখন দেখব সিমুলিংকের মাধ্যমে।